প্রথম প্রশ্ন, ৫ ওয়াক্ত নামাজের কোন রাকাতে কোন সূরা পড়তে হয়? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই সুখী জীবন লাভ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। তৃতীয় প্রশ্ন, মেয়েদের জন্য নাকি কিছু সাজসজ্জা গ্রহণ করা হারাম, সেগুলো কয়টি ও কি কি? চতুর্থ প্রশ্ন, রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয়? পঞ্চম প্রশ্ন, কাবিন নামাজ ছাড়া আমাদের বিয়ে হয়েছে, এরপর ১-২ বার সহবাসের পর আলাদা হয়ে গিয়েছি, এতে কি আমাদের মধ্যে তালাক হয়ে গেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে কাবিন নামাজ ছাড়া আমাদের বিয়ে হয়েছে, এরপর ১-২ বার সহবাসের পর আলাদা হয়ে গিয়েছি, এতে কি আমাদের মধ্যে তালাক হয়ে গেছে? দেখুন প্রিয় দর্শক, প্রথম কথা হলো কাবিন নামাজ ছাড়া বিয়ে পরিপূর্ণভাবে শুদ্ধ হয়ে যায় এমন না যে বিয়ে অসম্পূর্ণ থাকে অথবা অর্ধেক বিয়ে হয়, এই ধরনের কোনো বিষয় নেই। এজন্য আপনারা যে কাবিন নামাজ ছাড়া বিয়ে করেছেন, এতে আপনাদের বিবাহ সম্পূর্ণরূপে সহি হয়ে গিয়েছে। মূলত কাবিন নামা তো হলো শুধুমাত্র একটা সরকারি ডকুমেন্টের জন্য, অথবা এটা একটা বিবাহের দলিল, কিন্তু বিবাহ সহি হওয়ার ক্ষেত্রে কাবিন নামার কোনো ভূমিকা নেই। ইসলামে পরিপূর্ণ বিবাহ সহি হয়ে যায় যদি আপনার ইজাব কবুল হয়, তথা যাকে কলমা বলা হয় আমাদের সমাজে, এই ইজাব কবুলের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়ে যায়। এখন আপনারা এই ইজাব কবুলের মাধ্যমে বিবাহ করেছেন, কাবিননামা করেননি, তো বিবাহ তো হয়ে গিয়েছে, এরপরে ১-২ বার সহবাস করেছেন, এরপরে আপনারা আলাদা হয়ে গিয়েছেন, এতে আপনাদের মধ্যে তালাক হয়ে গিয়েছে কিনা? দেখুন, তালাক তো হয় মূলত বিবাহের পরে, তালাক হয় তালাক দেওয়ার দ্বারা, অথবা সেই তালাক যদি স্বামী দেয়, অথবা স্বামী যদি স্ত্রীকে কখনো তালাকের অধিকার দেয় নিজের উপর তালাক প্রয়োগের, সেটা যদি স্ত্রী প্রয়োগ করে তাহলে তালাক হতে পারে, অথবা খোলা তালাকের মাধ্যমে তালাক হয়, অথবা বিজ্ঞ বিচারক যদি নির্ধারিত কোনো কারণে শরঈ পদ্ধতিতে যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেয়, তাহলেও বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়। এছাড়া অন্য কোনো পদ্ধতিতে তো তালাক হয় না। আপনি অনেক দীর্ঘদিন যাবত যদি আলাদা থাকেন, এর মাধ্যমে বিবাহ ভঙ্গ হয় না, বিবাহ বিচ্ছেদ হয় না। সুতরাং আপনারা যে আলাদা থেকেছেন, এর কারণে কোনো তালাক পতিত হয়নি, এখনো আপনারা স্বামী স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয়? দেখুন, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ সম্পর্কে হাদিস রয়েছে যে যখন সন্ধ্যা হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পাত্র ঢেকে রাখতে বলেছেন। এমনকি একটা লাঠি দিয়ে হলেও পাত্রকে ঢেকে রাখতে বলেছেন। কেননা এই সময় বিভিন্ন খারাপি ছড়িয়ে পড়ে পৃথিবীতে, এবং এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র ইত্যাদি ঢেকে রাখার কথা বলেছেন। তো আপনার ঘর বাড়ি বা নিজেদের ঘর দরজা জানালা এগুলো সন্ধ্যার সময় ঢেকে রাখা উচিত, কেননা অন্যথায় সেই খারাপ প্রভাবগুলো ঘরের মধ্যে প্রবেশ করতে পারে, মানুষকে আক্রান্ত করতে পারে। এজন্য সন্ধ্যার সময় দরজা জানালা বন্ধ করে রাখবে, কিন্তু সন্ধ্যা যখন অতিক্রান্ত হয়ে যাবে, মাগরিবের সময় যখন শেষ হয়ে যাবে, বা সন্ধ্যার সময়টা যদি পেরিয়ে যায়, এরপরে আপনি দরজা জানালা খুলে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি বিভিন্ন আমল করতে পারেন খারাপি থেকে বাঁচার জন্য। আয়াতুল কুরসির আমল করতে পারেন, চারকুলের আমল করতে পারেন, আরো অন্যান্য যে সমস্ত আমল রয়েছে, কোরআন তেলাওয়াত, তারপরে আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত, এগুলো যদি ঘরে হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবকিছু সমস্ত খারাপি থেকে হেফাজত করবেন। কিন্তু রাতে যদি আপনি দরজা জানালা খুলে ঘুমান, প্রয়োজন ছাড়া তো এটা করা উচিত নয়, কেননা এতে বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যদিও শয়তান ভূত প্রেত তো পরের কথা, কিন্তু চোর ডাকাতেরও তো ভয় রয়েছে। এজন্য বিশেষ প্রয়োজন ছাড়া দরজা জানালা খুলে ঘুমানো উচিত নয়। দরজা জানালা বন্ধ করেই ঘুমাবে। কিন্তু বিশেষ বাতাসের কারণে অথবা বিশেষ কোনো কারণে, গরমের কারণে যদি জানালা খুলে ঘুমাতে চায়, বা বিশেষ কখনো দরজা খুলে ঘুমাতে চায় এবং নিরাপত্তা পরিপূর্ণ থাকে, তাহলে সেটা করা যেতে পারে, কোনো ক্ষতি নেই, সমস্যা নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে মেয়েদের জন্য নাকি কিছু সাজসজ্জা গ্রহণ করা হারাম, সেগুলো কয়টি ও কি কি? দেখুন, আমার দেখা মতে বা আমার চিন্তা মতে মোট ৯টি বিষয় আমি পেয়েছি, যেগুলো মেয়েদের জন্য যে সাজসজ্জাগুলো গ্রহণ করা হারাম, সেগুলো মেয়েদের জন্য সেই সাজে সজ্জিত হওয়া বৈধ নয়, জায়েজ নয়। প্রথমত হলো, স্পষ্ট হাদিসের মধ্যে 4টি কথা বলা হয়েছে, 4টি সাজসজ্জার কথা। সেগুলো হলো, যেই সমস্ত মেয়েরা পরচুলা লাগায়, অর্থাৎ চুলকে বেশি দেখানোর জন্য অথবা সৌন্দর্যের জন্য তারা এক্সট্রা চুল লাগায়, এই পরচুলা লাগানো সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নেই। তেমনি ভাবে এই সাজসজ্জাটি নাজায়েজ সাজসজ্জা। আরেকটি সাজসজ্জা হলো,
কেউ যদি টেটু অঙ্কন করে, যে সমস্ত নারীরা শরীরে টেটু লাগায়, টেটু অঙ্কন করে, উল্কি আঁকে, এটাকেও নাজায়েজ বলা হয়েছে। এটা এই সাজসজ্জাও মেয়েদের জন্য বৈধ নয়, ছেলেদের জন্য টেটু অঙ্কন করা বৈধ নয়। আর নারীদের জন্য তৃতীয় হারাম সাজসজ্জা হলো ভুরু প্লাক করা, ভুরুকে কেটে ছেটে চিকন করে রাখা। এটা সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নেই। পার্লারে এই সমস্ত কাজ অনেকে করে থাকে, এই কাজ থেকে বিরত থাকতে হবে। এবং চতুর্থ হারাম সাজসজ্জা হলো চিরল দাঁতি হওয়ার জন্য দাঁত ফাঁকা করে, এটাও মহিলাদের জন্য বৈধ নয়, হাদিসে রয়েছে। তেমনিভাবে পঞ্চম মহিলাদের জন্য হারাম সাজসজ্জা হলো মহিলারা কপালে টিপ পরবে না। কপালে টিপ পরা হারাম, কেননা এটা খারাপ নারীদের একটি প্রতীক বলা হতো এবং হিন্দু সংস্কৃতি থেকে এই সমস্ত এসেছে। সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে। হাদিসে স্পষ্ট আছে যে যেই জাতির অনুসরণ করে, সাদৃশ্য রাখে, সে সেই জাতির অন্তর্ভুক্ত। এজন্য এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। এবং ষষ্ঠ, নারীদের জন্য ষষ্ঠ হারাম সাজসজ্জা হলো মহিলারা খুশবু তথা সেন্ট ব্যবহার করবে না। সেন্ট ব্যবহার ঘরে বসে করলে করতে পারে, কিন্তু বাহিরে যাওয়া কোনো ক্রমেই বৈধ নয়। এই সেন্ট ব্যবহার করে মহিলারা বাহিরে যেতে পারবে না, এটা সম্পূর্ণরূপে হারাম। এবং সপ্তম, নারীদের জন্য সপ্তম হারাম সাজসজ্জা হলো মহিলারা নূপুর পরে বাহিরে যাবে না। হ্যাঁ, ঘরে বসে কিছু সময় নূপুর, বাজনাদার নূপুর পড়তে পারে, কিন্তু পরপুরুষ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এমন হলে তাহলে ঘরে বসেও পড়বে না, আর বাহিরে তো যাবেই না নূপুর পরিধান করে। আর নারীদের জন্য অষ্টম হারাম সাজসজ্জা হলো নখ বড় রাখা। অনেক নারী আছে যারা নখ বড় বড় রেখে সাজসজ্জা গ্রহণ করে, এটাকে তারা সৌন্দর্য মনে করে, অথচ এটা একটা জানোয়ারের আলামত। সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে। সপ্তাহে একদিন নখ কাটা জরুরি, যদি সেটা না হয় তাহলে 15 দিনে অন্তত একবার নখ কাটা অত্যন্ত জরুরি, অন্যথায় এটা বিভিন্ন খারাপির কারণ। এবং নবম হারাম সাজসজ্জা মহিলাদের জন্য, সেটি হলো বেপর্দা ভাবে সেজে গুজে বাহিরে যাওয়া। এটাও সম্পূর্ণরূপে হারাম এবং এটাই সমস্ত হারাম সাজসজ্জার মূল, যে বেপর্দা ভাবে মহিলারা পরপুরুষের সামনে যাবে, বাহিরে যাবে, তারপরে ঘোরাফেরা করবে। এই কাজ থেকে সম্পূর্ণরূপে মা বোনদের বিরত থাকতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই সুখী জীবন লাভ হবে, এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত মাওলাই করিম বান্দাদের জন্য অত্যন্ত রহম এবং করুণাময়, রহমান রহিম। আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং তার ব্যাখ্যাগুলো সহি। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু সুসংবাদের স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই সুখী জীবন লাভ হবে, জীবনে সুখ শান্তি আসবে। তো আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহের তাবির রুইয়া কিতাব থেকে হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি রং ধনু দেখে, ওই যে রং ধনু যেটা বিভিন্ন সময় দেখা যায় আকাশে, যদি রং ধনু দেখে, এটির একটি সাধারণ ব্যাখ্যা হলো যে এটি দেশের মানুষ ব্যাধিতে আক্রান্ত হবে, রোগশোক হতে পারে, মহামারী হতে পারে, ব্যাপকভাবে এটি একটি রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে যাওয়ার লক্ষণ। তবে স্বপ্নে যদি কেউ দেখে যে রংধনু হয়েছে, কিন্তু সেই রংধনুতে সবুজের পরিমাণ বেশি, অর্থাৎ সবুজ কালারের রংধনু, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ব্যাপকভাবে সুখ শান্তির আলামত, সুখী জীবন লাভ হবে। শুধু স্বপ্নে যে দেখেছে সে শুধু তার একারই নয়, তার এলাকার মানুষ, তার দেশের মানুষও সুখ শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের কাছে অনেক রশি দেখে, খুব বড় রশি, বা যেটাকে আমরা যে বিভিন্ন কাজে ব্যবহার করি বাঁধার জন্য, এই রশি বা দড়ি স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই স্বপ্নের ব্যাখ্যা হলো, বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যাও আছে। বুঝতে হবে আল্লাহ তাআলা সুখ শান্তি দান করবেন, সুখী জীবন দান করবেন, এবং সাথে সাথে সে দীর্ঘায়ু লাভ হবে। আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ, এবং সে ব্যাপকভাবে কল্যাণ এবং মুনাফা লাভ করবে। আল্লাহ তাআলা তাকে কল্যাণময় এবং বরকতময় জীবন দান করবেন, ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নের রশি তৈরি করতে দেখা, রশি বানাতে দেখা, অথবা রশি স্বপ্ন দেখার মোট 5টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো শীঘ্রই তার জীবনে সুখী জীবন লাভ হবে, সুখ শান্তি আসবে। আরেকটি ব্যাখ্যা হলো তার মনের আশা পূরণ হবে। আরেকটি হলো আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করবেন, লম্বা হায়াত দান করবেন। আরেকটি হলো যে সে বেশি বেশি কল্যাণ এবং মুনাফা লাভ করবে। আরেকটি ব্যাখ্যা হলো শীঘ্রই সে সফরে যাওয়ার লক্ষণ। এবং আরো একটি ব্যাখ্যা আছে যে আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করবেন, সুখ শান্তি তো দিবেন, সাথে সম্পদও দান করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা সর্বশেষ প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ 5 ওয়াক্ত নামাজের কোন রাকাতে কোন সূরা পড়তে হয়? দেখুন, আসলে আমরা 5 ওয়াক্ত নামাজে বা এই নামাজ সংশ্লিষ্ট মোট 4 ধরনের নামাজ পড়ি। একটি হলো ফরজ নামাজ,
একটি হলো ওয়াজিব, আরেকটি হলো সুন্নাত, আরেকটি হলো নফল। এই ৪ ধরনের নামাজের মধ্যে শুধুমাত্র ফরজ নামাজে প্রথম ২ রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাতে হয়। কিন্তু প্রথম ২ রাকাতের পরে শুধু সূরা ফাতিহা পড়তে হয়, অন্য কোনো সূরা মিলাতে হয় না বা সূরা মিলানো যাবে না। ইচ্ছাকৃত এমন করা মাকরুহ। সুতরাং আপনি ফজরের নামাজে তো ২ রাকাত। সুতরাং এই ২ রাকাতে দুটি সূরা মিলালেন সূরা ফাতিহার সাথে এবং জোহরের নামাজ তো ৪ রাকাত। ৪ রাকাতে প্রথম ২ রাকাতে আপনি দুটি সূরা মিলাবেন সূরা ফাতিহার সাথে। আসরের নামাজেও তেমন, মাগরিবের নামাজে প্রথম ২ রাকাতে সূরা মিলাবেন সূরা ফাতিহার সাথে। কিন্তু তৃতীয় রাকাতে আর শুধু সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাতে হবে না। এবং এশার নামাজে প্রথম ২ রাকাতে সূরা মিলাবেন, পরের ২ রাকাতে সূরা মিলানো জরুরি নয়, শুধু সূরা ফাতিহা পড়বেন। এই যে ফরজ নামাজ ছাড়া অন্য যত নামাজ আছে, সুন্নত, ওয়াজিব, নফল যেই নামাজ আছে, বেতের নামাজ, ওয়াজিব, এই বেতেরের নামাজে শুধুমাত্র আপনি প্রত্যেক রাকাতে সূরা মিলাতে হবে সূরা ফাতিহার সাথে। তেমনি ভাবে সুন্নত নামাজগুলোতেও সূরা মিলাতে হবে প্রত্যেক রাকাতে। তেমনি নফল নামাজ আমরা যেগুলো পড়ি সেগুলোতেও প্রত্যেক রাকাতে সূরা মিলাতে হয়। এখন কথা হলো যে আপনি কোন ওয়াক্তের কোন নামাজে কোন সূরা পড়বেন। আপনি কোরআনুল কারীম থেকে যে কোনো নামাজে যে কোনো সূরা পড়তে পারেন। কোরআনুল কারীম থেকে আপনি যে কোনো আয়াত যদি নামাজ সহি হওয়া পরিমাণ তেলাওয়াত করেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে। হয়তো ছোট একটা সূরা পড়লেন অথবা ছোট একটা সূরা পরিমাণ ৩ আয়াত পরিমাণ কোনো জায়গা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন, ৩টে আয়াত তেলাওয়াত করলেন অথবা বড় একটা আয়াত তেলাওয়াত করলেন যেটা ছোট ৩ আয়াতের পরিমাণ, ছোট ৩ আয়াতের সমান, তাহলেও আপনার নামাজ সহি হয়ে যাবে। সুতরাং এইটা নির্ধারিত নয়, জরুরি ভিত্তিতে নির্ধারিত নয় যে আপনি কোন রাকাতে কোন নামাজে কোন সূরা পড়বেন। হ্যাঁ, নফল বা আপনার সুন্নাহ হিসেবে কিছু কেরাত রয়েছে যে এই নামাজে এই কেরাতগুলো পড়া সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। যেমন নাকি ফজর এবং জোহরের নামাজে তেওয়ালে মুফাসসাল পড়তেন। তেওয়ালে মুফাসসাল হলো সূরা হুজরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত, এর মধ্যে তেলাওয়াত করা মুস্তাহাব বা সুন্নাত। এবং আসর এবং এশার নামাজে হলো আওসাতে মুফাসসাল। আওসাতে মুফাসসাল হলো সূরা বুরুজ থেকে নিয়ে সূরা লাম ইয়াকুন তথা সূরা বাইয়িনা পর্যন্ত। আর শুধুমাত্র মাগরিবের নামাজে কিসারে মুফাসসাল তথা শুধু আপনার সূরা বাইয়িনা থেকে নিয়ে একেবারে সূরা নাস পর্যন্ত। তো এই পদ্ধতিতে তেলাওয়াত করা সুন্নাত একটি আমল, জরুরি নয়। আপনি কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে যে কোনো নামাজে যে কোনো সূরা তেলাওয়াত করতে পারেন, কোনো সমস্যা নেই।